আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে সহজেই ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। তো আমি ৩ টা আলু দেখেন এইভাবে যে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি ২-৩ মিনিটের মতো হালকা লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যাতে করে আলুটা বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। তো আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন একটা এরকম একটা লুডুস সেঁকনিতে এরকম আলুটাকে ছেঁকে নিয়েছি। এরপরে আমি টিস্যু পেপারে ঢেলে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব যাতে আলুর গায়ে কোনো ধরনের পানি না থাকে। তো মুছে নেওয়ার পরে আমি সামান্য লবণ মাখিয়ে নেব আলুগুলোতে। আর হচ্ছে চিকেন তান্দুরি যে মশলা আছে গুঁড়া মশলা, ওই মশলাটাকে আমি অল্প একটুখানি মশলা মেখে নেব আলুতে। মেখে নেওয়ার পর কিন্তু আমি দেখেন অল্প তেলেই ভেজে নেব, বেশি তেলে আমি ভাজবো না, কারণ বেশি তেল দিয়ে ভাজলে পরে যে তেলটা থাকে ওই তেলটা আসলে কোনো কাজ করা যায় না, পুড়ে যায়। এই জন্য আমি অল্প তেলে ভাজবো। তো আমি এখন দেখেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেবো একে একে, সব আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আপনি কিন্তু চাইলে এতে আপনি অন্য ধরনের আরও মশলা অ্যাড করতে পারেন, যেমন সয়া সস, তারপরে হচ্ছে সয়া সস দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, তারপর হচ্ছে কিছু আটা অল্প করে দিয়ে উপর দিয়ে আপনি মাখিয়ে ভাজতে পারেন। চাইলে ডিম ভেঙে দিয়ে ডিম দিয়ে আপনি আলুগুলোকে মেখে তারপরে ভাজতে পারেন, আপনার ইচ্ছা। তো আমার চ্যানেলে আরও একটা রেসিপি আছে ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও সম্পূর্ণ আলাদা। আজকে আমি একটু সহজেই করছি, এই জন্য কোনো ধরনের বেশি কিছু উপকরণ দিইনি, শুধু লবণ আর একটু তন্দুরি মশলা দিয়েছি অল্প, আর কিছুই না। তো এটা কিন্তু আপনার সসের সাথে খেতে খুবই মজা লাগে। তো দেখেন আমি কিন্তু এবার মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আলুগুলোকে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমার কিন্তু প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেব। এরপর আমি আরও কিছু ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। তো দেখেন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। তো টিস্যুর পরে উঠালে কিন্তু যে গায়ে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু টিস্যুতে টেনে নেবে। তো দেখেন সসের সাথে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।